আমার খামারে যে আসবে জি জি আমি জোর গলা জোর বুকে বলতে পারি জি আর বলি জি আমাদের তো অ্যাডের দরকার হয় না। জি জি জি। অ্যাড দেই মানুষ বিভিন্ন জায়গায় ঠকতেছে, যেন আর না ঠকে সতর্ক হয়ে যায় যেন। সতর্ক বাণীর জন্য আমি অ্যাড দেই। আচ্ছা আমার অ্যাডের দরকার নেই। আচ্ছা আচ্ছা আমি এই ছোটবেলা থেকে যে বিশ্বাস করেছি আচ্ছা। এই বিশ্বাসে চললে আমার জীবনে আল্লাহ বর্তাতে অভাব নাই। আপনাদের যেরকম ভরপুর বেচা কিনা এগুলো তো আর একদিনের না। আমি একদিনই 40টা বন্ধ করে গেছি, 40 পিস পর্যন্ত। পিছে 2000 3000 5000 লাভের খুশির ভাগ ভাগা। এর জন্যই সবসময় আমরা বলে দেই পাইকারির বড় খামার। কাকা হ্যাঁ শুধু গাভী বিক্রি না, পাশাপাশি তো সকল দায়িত্বই আপনারা নিজে হাতে পালন করেন। হ্যাঁ আমার ওষুধের দোকান আছে, তো ওই যে ওষুধ আচ্ছা। এগুলা দিয়ে দিলাম, মানে ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক সিরাপ আয়রন ট্যাবলেট যা যা লাগবে টোটাল একদম সবকিছু নিজ দায়িত্বে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গাভী বিক্রি করেই যে দায়িত্ব শেষ হয়ে যায় অনেকের, এরকম কোনো নাই না? না না, গাবি বিক্রি করার পর তো মোবাইল নাম্বার দিয়ে কোনো সমস্যা হলে সেটা আমি সাজেশন দিয়ে দিই। আচ্ছা, মানে একদম মানে গাভী মানে খামার তৈরি করে দেওয়া অবধি সকল দায়িত্ব আপনারা নিজে পালন হ্যাঁ করেন। হ্যাঁ। আচ্ছা, টোটালি মানে এখানে কি কি ওষুধ দিয়ে দিলেন কাকা ওনাদেরকে? ভিটামিন দিলাম, ক্যালসিয়াম দিলাম, আচ্ছা, আয়রন আচ্ছা। ট্যাবলেট দিলাম, এই দিয়া অনেক টাকার ওষুধ দিলাম এবং সবকিছু দিলাম। ওনারা গাভী বোধহয় 5 পিস নিছে না? ওরা 5 পিস নিছে, গরু তো একজন নিছে 11টা, আচ্ছা, এনা নিছে আচ্ছা। 5টা, নোয়াখালী যাবি 3টা। আচ্ছা, আমরা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব যাদের পাই তাদের সাথে আর কি। ওই যে গরু গায়ে তুলতেছে 5টা, ওনার সাক্ষাৎকার চলেন যাই তাহলে ওনাদের সাথে সাক্ষাৎকার নেই। আরগুলো সব চলে যাচ্ছে। কোথায় কয়জন কে কে নিল? গাবি নিছে ওনাদের এখানে এখানে 6টা, ওনা 5টা নিছে একজন, একটা নিছে একজন, এই আচ্ছা 6টা। আচ্ছা, এই যে পাশে ইনি কয়টা নিছে? আর আমি নিছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসছেন কোথা থেকে? ওয়ালাইকুম আসসালাম। লক্ষ্মীপুর থেকে আসছি। লক্ষ্মীপুর থেকে। মঞ্জু কাকার এখান থেকে গাভী নিছেন না? আগেও নিছে, এর আগেও নিছে, রিপিট কাস্টমার। তাহলে তো রিপিট কাস্টমার না? আর ওই ভালো না হলে তো এভাবে আসতেন না। হ্যাঁ, অবশ্যই না। এদিকে এবার আসেন, কয় পিস নেওয়া হয়েছে? আমি আপাতত 2 পিস নিছি, কাকার পরে তো শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আরো নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, মানে আরো 4-5 থেকে কালেকশনের। আচ্ছা, এবার টোটাল কত পিস নেওয়ার ইচ্ছা? আমি দেখি 4-5 পিস। 4-5 পিসের মতো নেওয়ার ইচ্ছা না? কাকা ওই যে উনিও গাভী নিছে না? এনা নিছে একটা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওই গায়ের সাথে মিল করে দিলাম, ওনারা 5টা নিছে আর এটাতে 6টা মিল করে আচ্ছা, দিলাম। টোটালি এক ট্রাক ভর্তি লোড হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? ঢাকা আশুলিয়া থেকে আসছি। ঢাকা আশুলিয়া থেকে। ইতিপূর্বে আসা হয়েছে কখনো? এই ফার্স্ট? আপনার প্রথম অভিজ্ঞতা শেয়ার করবেন, আসলে এখানে আসার পর কেমন দেখতেছেন এলাকাটা? গরু আছে মোটামুটি ভরপুর। আচ্ছা, আপনি কি কেউ টানা হেঁচড়া করছে, কোনো সিন্ডিকেট এরকম কিছু আছে? আচ্ছা, নিজের স্বাধীনতা অনুযায়ী দেখে নেওয়া যাবে। আচ্ছা, গাড়ি যেহেতু মিল করে দিলেন তাহলে তো মনে হয় গাড়ি ভাড়াতে একটু সাশ্রয় পাইলো না? হ্যাঁ, একটু সাশ্রয় পাবো। আচ্ছা কাকা, তাহলে তো গাভী মনে হয় দেখাইতে পারবো না বেশি আজকে প্রোগ্রামে। গাবি তো মোট কালকে বেচছে 19টা, আচ্ছা, এটা দিয়ে সকালে একটা বেচছি 20টা, এটা দিয়ে 21টা বেচছিল, আর 3টে গাবি আছে। অলরেডি 21 পিসই সেল। আচ্ছা, তাহলে তো আজকে গাভী দেখানো হবে না। 3টে গাবি আছে, ওগুলো থাকে দেয়া আমরা, তুমি এমনি আর কিছু বলবো না। আচ্ছা, প্রয়োজনে এক নজর খালি ফুটেজ দেখাই দিব। আচ্ছা, যারাই কিনতে চায় গাভী কিনতে হলে আপনার সাথে যোগাযোগ কিবারে করলে মানে গাভী আমার ভরপুর বা? এখানে হয়েছে কি, আমরা তো পাইকারি সেল করি। জি জি। আমাদের গাবি হলো বুধবার রাতে নামে, বৃহস্পতিবার আসলে ভরপুর গাবি দেখতে পাবে। বৃহস্পতিবারে আসলে ইনশাআল্লাহ ভরপুর এই যে কালেকশন। এনারা লিছে 5টা লিছে। আচ্ছা, আমরা 5টা লিছি। কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনারা? আমরা আসছি মনে করেন যে আমি দেশেরই সওয়াল, কিন্তু গেলাম গাড়ি গরু নিলাম ঢাকা। আচ্ছা, ঢাকার জন্য। ঢাকার জন্য। আচ্ছা, তো মানে কিনে দিলেন কাউকে হয়তো না? আচ্ছা না, ওখানে ম্যানেজার আর কি, ওই খামারের ম্যানেজার। ও আচ্ছা, আর ওই গরু খামারে। যায় আমার দেখতে, সবকিছু আজকে 4বার নিল। আচ্ছা, সাইকেল নিলাম। এরকম আগে প্রতিনিয়ত এরকম কাস্টমারদের আনাবো না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কাকা যে প্রতি সপ্তাহেই বলে যে চীনা বাগুনের পইতে লাগে না, হ্যাঁ। গাভী তো এভাবেই সেল হয়ে যায়। আমি তো ঠ্যাক দিয়ে কোনো গরু দেখাই না। অনেক আচ্ছা। মানুষ আছে ঠ্যাক দিয়ে 2-3 বার ঠ্যাক দিয়ে প্রতিবেদন দেখায়, আর আমি ঠ্যাক দিয়ে কোনো গরুই দেখাই না। এই যে চালান মালান সব এভাবে নিজ দায়িত্বেই না? আমার নিজের খামারের চালান আমি দিয়ে দিই, অল বাংলাদেশে করবে, কোনো সমস্যা আচ্ছা, নাই। এভাবে চলে যাবে এবং রাস্তায় এদের মোবাইল নাম্বার দেওয়া আছে, সম্পূর্ণ ইয়া দেওয়া আছে। যে কোনো ঝামেলা হলে সরাসরি আপনার সাথে যোগাযোগ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো গাভী যেহেতু দেখাইতে পারবো না, আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন। আমার ফোন নাম্বার 01717 303601। ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন, বিকাশ। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার 01327 জি, 905499। স্ক্রিনে দিয়ে দিছি, যারাই যোগাযোগ করবে যে কোনো সময় ফোন দিলে হ্যাঁ। ইনশাআল্লাহ। আর নিশ্চিন্তা নির্ভাবনায় গাভী কিনতে হলে পরে আপনাদের এখানে। আমার খামারে যে আসবে জি জি আমি জোর গলা জোর বুকে বলতে পারি জি আর বলি জি আমাদের তো অ্যাডের দরকার হয় না। জি জি জি। অ্যাড দেই মানুষ বিভিন্ন জায়গায় ঠকতেছে, যেন আর না ঠকে সতর্ক হয়ে যায় যেন। সতর্ক বাণীর জন্য আমি অ্যাড দেই। আচ্ছা আমার অ্যাডের দরকার নেই। আচ্ছা আচ্ছা আমি এই ছোটবেলা থেকে যে বিশ্বাস করেছি আচ্ছা। এই বিশ্বাসে চললে আমার জীবনে আল্লাহ বর্তাতে অভাব নাই। আপনাদের যেরকম ভরপুর বেচা কিনা এগুলো তো আর একদিনের না। আমি একদিনই 40টা বন্ধ করে গেছি, 40 পিস পর্যন্ত। পিছে 2000 3000 5000 লাভের খুশির ভাগ ভাগা। এর জন্যই সবসময় আমরা বলে দেই পাইকারির বড় খামার। পাইকারি আচ্ছা, পাইকারি। তো কাকার কথা বাড়াবো না, বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ সবার জন্যই শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।